নিশান আমার, ওই চাঁদ তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। চাঁদ তরিকার নিশান আমার, চাঁদ তরিকার নিশান আমার, চাঁদ তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। চাঁদ তরিকার নিশান আমার, চাঁদ তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। যেদিন আমার বড় পীরের জন্ম নেই ধরা, 1100 শিশু সেদিন জন্ম হইয়া যায় গো, জন্ম হইয়া যায়। যেদিন পীরের জন্ম নেই ধরা, 1100 শিশু সেদিন জন্ম হইয়া যায়। সমজন্মে মুশিলাতে, সমজন্মে মুশিলাতে অলির খাতায় নাম দিলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। চাঁদ তরিকার নিশান আমার, চাঁদ তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। হাজার বছরের মরা চিন্তা করিয়া কালেমা পড়াইয়া লইলে মুরিদ করিয়া গো, মুরিদ করি। হাজার বছর কালেমা পড়াইয়া লইলে মুরিদ করিয়া, ওরে দুদকের আগুন দেখিয়া, দুদকের আগুন দেখিয়া, দুদকের আগুন দেখিয়া জান্নাতবাসী করিলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা, বেলায়েতে রঙ্গিলা আমার জালাল বাবা কামলিওয়ালা। চাঁদ তরিকার নিশান আমার, চাঁদ তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা, বড় পীর কামলিওয়ালা। ওরে আজরাইলের পীরের কথা অমান্য করিয়া দুঃখী মায়ের পুত্র সন্তান যখন যাই লইয়া গো, যখন যাই লইয়া অমান্য করিয়া, আজরাইলের পীরের কথা অমান্য করিয়া একজন দুঃখী মায়ের পুত্রের সন্তান যখন যাই লইয়া, ওরে আজরাইলের থাপ্পড় দিয়া, আজরাইলকে থাপ্পড় দিয়া চক্ষু অন্ধ করিলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। চাঁদ তরিকার নিশান আমার, চাঁদ তরিকার নিশান আমার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙ্গিলা বড় পীর কামলিওয়ালা। বড় পীর নিষেধ করেছিল ওই মায়ের একটি সন্তান, তুমি এই মুহূর্তে ওই সন্তানের জান কবজ করিও না। কিন্তু আজরাইল তো মালিকের কথা শুনে আসছে, পীরের কথা অমান্য করে যখন দুঃখী মায়ের পুত্রের সন্তানের রূহ যখন নিয়ে যায়, তখনই বড় পীর আজরাইলকে থাবা দিয়া ধরছে, ধইরা কইতেছে নিষেধ করছিলাম, নিষেধ করেছিলাম তুমি তার জানটা কবজ কইরো না, তুমি আমার কথা শুনলা না, তুমি আমাকে চিনলা না, আমাকে বুঝলা না। ও মানুষ, খেয়াল করে দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী যাতা বলেছিলেন না, তিনি আজরাইলকে ধরে বসেছিলেন। শুধু আজরাইলকে না, কবরে মুনকির নকির কেও ধরে বসেছিলেন। তাহলে এখানে বুঝতে হবে যেটা কার নামে উরুস হচ্ছে, কার জীবনী করা হচ্ছে, সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, প্রেম করতে হবে।
ওলি আল্লাহদের। তখন আজরাইলকে ওই রূহ যখন কারাকারি লাগলো, তখন আজরাইলকে বড় পীর একটা থাবড় দিছিল। তার দলিলে প্রমাণ পাওয়া যায় যে বড় পীরের আজরাইলের একটা চক্ষু বন্ধ হয়ে গেছিল। যেমন তেমন ওলি নাই আমার বড় পীর, যেমন তেমন ওলি না, যেমন তেমন ওলি নাই আমার সুরেশ্বরী। ও ভাই শোনেন মন দিয়া, 1 বছর আগে যিনি ওফাত হয়েছিল আমার জান শরীফ মাওলানা, 1 বছর পরে হাফিজি হুজুর গোয়ালন্দ ঘাট হইতে জাহাজে চড়িল, যাবে সুরেশ্বর দরবার, যাবে নোয়াখালীর বাড়ি। জাহাজে চড়িয়া তিনি মনে মনে ভাবিয়া দুটা পথ, 4-4.5 ঘন্টার পথ একা একা যাব কি করিয়া। এই কথা মনে মনে চিন্তা করে জাহাজে চড়িল। জাহাজে চড়িয়া দেখে জান শরীফ মাওলানা বসে আছে হাফিজি হুজুরের লাগিয়া। খালু জান, মনে মনে ভাবছিলাম এতগুলো পথ কেমন করে যাব, আপনাকে দেখে আমার আনন্দ লাগিল, আনন্দ লাগিল। হাফিজি হুজুর তিনি কখনো জান শরীফ মাওলানাকে বিশ্বাস করতেন না। ওলি, তিনি যে মহান ওলি এটা তিনি বিশ্বাস করতেন না। কিন্তু যখন তিনি লেখাপড়া শেষে জাহাজে চড়িয়া তার বাড়িতে, আগে কিন্তু জাহাজে চড়া মানুষ যাওয়া আসা, যখন জাহাজে চড়লো তখন জাহাজে চড়ে দেখে আমার জানু বাবা মাওলানা সেই জাহাজে বসে আছে। শোনেন মনোবিয়া, আলুকে পাইয়া হাফিজি হুজুর আনন্দে ভরে গেছে হৃদয়টা। সেই জাহাজে চড়িয়া তিনি রওনা হইল সুরেশ্বর দরগা। হাফিজি হুজুর যাবে নোয়াখালীর বাড়ি রায়পুরা, কিন্তু জান শরীফ মাওলানা সুরেশ্বর দরবারে নামবে। এই জন্য সুরেশ্বর ঘাটে তরিপিরায় এই আগে পদ্মা নদীর ভিতরে 4-4.5 ঘন্টা শরীয়ত মারিফত হাকিকত তরিকত লইয়া চলে আলোচনা। যিনি বিশ্বাস করে না তাকে ওই আল্লাহর ওলি এক সময় তাকে রাস্তা করে দেয়। যে হতভাগা হয়ে যায় সে রাস্তার সন্ধানটা বোঝে না, যে বুঝতে পারে যাকে জ্ঞান আছে তিনি বুঝে আল্লাহর ওলির চরণে লুটায়। 4.5 ঘন্টা শরীয়ত মারফত হাকিকত তরিকত সুরেশ্বরী বাবার সাথে হাফিজি হুজুর করেন আলোচনা। সুরেশ্বর দরবারে জাহাজ ভিড়ল, জানু বাবা গেল না মিয়া। হাফিজি হুজুর জাহাজে রহিল বসিয়া। জাহাজে চড়িয়া তিনি গেলেন রায়পুরায়। রায়পুরায় যাইয়া বলে মা বাবার সাথে কথা বলে, মা কয় ও সন্তান তুমি এতটা পথ আইছো, অনেক কষ্ট হইছে নি? কয় না 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 না, আমার খালু জানের সাথে হইছে দেখা। বলি মা তোমারে আমি। মা বলে ছেলে আমার, মা বলে ছেলে আমার গেছে পাগল হইয়া গো। মা বলে ছেলে আমার হইয়া গো, মা বলে ছেলে আমার। মাই কয় ও বাবা তুমি কি পাগল হয়ে গেছো? জান শরীফ মাওলানা হুজুরের সাথে তুমি জাহাজে চলে আসছো, এটা একটা হাস্যকর ব্যাপার হলো না? কি মা, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি নাকি? আমি জাহাজে চড়লাম, মনে মনে ভাবলাম এতটা পথ কেমন করে একা একা যাবো। জাহাজে চড়ে দেখি আমার খালু জান সেই জাহাজে বসে। সুবহানাল্লাহ। আলাপ করতে করতে আসলাম, মা আমি যেই খালুকে ভালোবাসতাম না সেই খালুর আলোচনা শুনে আমার হৃদয়টা ফুলিত হয়ে গেছে। 1-2 ঘন্টা না 4.5 ঘন্টা আলোচনা করলাম। মাই কই ছেলে গেছে পাগল হইয়া রে। এখন হাফিজি হুজুর তার মার কাছে বলে, মা গো তুমি যে আমাকে বারবার বলো আমি পাগল হয়ে গেছি, এটার কারণটা তুমি আমাকে বলো। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে আমার সন্তান, ও তরিকার ভাই, ও সুরেশ্বরী আশিক ভাই, আমি তোমারে শুধাই। আজ থেকে 1 বছর আগে জান শরীফ মাওলানা তিনি গেছেন গোপন হইয়া।
হয়ে গেল আরো পাগল হয়ে। আমি যাকে ভালোবাসতাম না রে, যাকে ভালোবাসতাম না রে, সেই খালতে খাবির মনে যাকে ভালোবাসতাম না রে, সে আমার কেমনে মরে, যাকে ভালোবাসতাম না রে। বিরক্ত হইতেছেন না একজন মহানবীর একটু ছোট একটু জীবনী আপনাদেরকে বলতেছি, কারণ গানটা করছি তো এই জন্য বলতেছি, মাফ করবেন বিরক্ত হলে। যিনি 1 বছর আগে গোপন হয়েছে ও ভাব করেছে, পর্দা নিয়েছে, সেই চান শরীফ মাওলানা যদি 1 বছর পর আমি হাফিজ হুজুরের সাথে জাহাজে চড়ে শরীয়ত মারফত হাকিকত তরিকতের আলোচনা করতে পারে, তাহলে সে কখনো সাধারণ মানুষ না, সে হয়ে গেছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আর এটা কি সাধারণ ব্যাপার? আমি সোহাগ দেওয়ান মরে গেলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা কাঁদতে কাঁদতে 5 থেকে 5, 10 বছর 15 বছর কাটবে, এক সময় আমার খবর থাকবো না। কিন্তু জানো বাবা শুইয়াই আছে পদ্মা নদীর পারে, জানো বাবার প্রেমে বাবা ধইরা দিছে যারে, তার রশি ধইরা রশি ধরে কাটতে আছে, থাকতে পারে না আর ঘরে, রশি ধইরা টানতে আছে, রশি ধরে কাটতে আছে। আমার জানু বাবা যদি ও ফাঁকের একটি বছর পর তার ভাইরা পুত্র হাফিজ হুজুরকে দেখা দিতে পারে, বুঝতে হবে কেমন অলির কাছে আমরা গিয়েছি। ও ভাই বুঝতে হবে, আদবে হয় আউলিয়া, বেদবে হয় শয়তান। আদব করতে হবে, ভালোবাসতে হবে। যদি আমার মনে ভালোবাসা না আসে, আমি ঘৃণা করার অধিকার আমার নাই। না আমি সানামার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙিলা, বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙিলা, বড় পীর কামলেওয়ালা। চাকরিদারি সানামার বড় পীরে উড়াইলা, বেলায়েতে রঙিলা, বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙিলা, বড় পীর কামলেওয়ালা। ভক্তকে উদ্ধার করিতে গিয়া লইলেন বন্ধিয়া, ভক্তকে উদ্ধার করিতে ভক্তকে উদ্ধার করিতে গিয়া বড় পীরে মন্দির লোকে তুই ফেরেশতা লইলেন বান্ধিয়া, ওরে মমতা তাই ভাবিয়া, মমতা তাই ভাবিয়া কি খেলা পীর খেলাইলা, বেলায়েতে রঙিলা, বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙিলা, বড় পীর কামলেওয়ালা। রঙিলা বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙিলা, বড় পীর কামলেওয়ালা, বেলায়েতে রঙিলা। আমার জানু বাবা কামাল বাবা মাওলানা।